এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো। যুব সমাজের পক্ষ থেকে আপনাকে একটা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি দরকার ছিল? আপনি মেম্বার মানুষ, আমাদের একটা করতে পারছেন না আমার সবার খুব ভালো লাগলো। এটা দায়িত্বশীল লোক আপনি। হ্যাঁ, অনেক ভালো লাগলো। তবে না, বসে বসে অনেক ভালো লাগলো। আমার এইভাবে শুভেচ্ছা জানাই নয়। তো মেম্বার সাহেব, অনেকদিন তো মালয়েশিয়ায় থাকলেন, তো কেমন কাটালেন সেখানে? মালয়েশিয়া আসলে তো একটা উন্নত রাষ্ট্র, অনেক ভালো, অনেক ভালো দেশ। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাটে ফুল বাগান, তারপরে মানুষের ডিসিপ্লিন, ব্যবহার, আচার আচরণ অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার সেই বেলের ডিশটা বলছিলেন মালয়েশিয়ায় যে একটা বেল মানে তাকে আনিছেন নাকি? এই তো একটা কথা, বেল মানে এই বেল নিয়েই তো আমার এই জীবনটা শেষ হয়ে যাবে। তার মানে বেল ঠিক হবে না। এই বেল মনে করলাম মালয়েশিয়ার থেকে একটা উন্নত মানের বেল নিয়ে আসবো। তা আমাকে ওয়ার্ডের যারা রয়েছে ওকে বললাম, তো বলছে ভাই বেল মালয়েশিয়ার সাইকেলের তো বেলই নেই। বেল নেই? না মানে বেল লাগে না তো, কিভাবে চলে? মানে ও দেশে হরেন দিয়া লাগে না। আপনার এই তোমার এই যে মনে করো যে এয়ারপোর্টে যে বের হবো, তো বের হইয়ে কোনো সাউন্ড কানে আসবে না, হরেনের কোনো কারবারই নেই, তা বেল কি হবে? বিশাল অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝে। অ্যাক্সিডেন্ট হলে তো একেবারে ডলিয়ে মিলিয়ে শেষ করে ফেলে। কিন্তু সমস্যা আমাদের দেশে একটু বেশি। মানে এই দেশে তো অ্যাক্সিডেন্ট হলেই একটা গাড়ি দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর 20টা গাড়ি তোমাদের মতো যুব সমাজ ভাঙিয়ে একেবারে পাটা করে ফেলে। কিন্তু ওই দেশে অ্যাক্সিডেন্ট হলে ওই দুই পরিবার দুই গাড়ির লোকজন নাইমে মিল মীমাংসা যদি করতে পারে করবে, না করলে থানায় ফোন দেবে, পুলিশ এসে মিল মীমাংসা করে দেবে। মানে কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ নেই। মনোরম মনোরম, এটা মনোরম পরিবেশ। আমাদের ওয়ার্ডের লোকজনও আছে, ওরা খুব ভালো আছে। ওই অনেকেই তাস মাস খেলে, বিড়ি মিড়ি খায়, নম্বর কাটে, লটারি ফটারি। হ্যাঁ, আমি এইসব যাইয়ে ওদের বুঝাই শুনে থেকে অসুবিধা নেই, অসুবিধা। তো তারপরে এখন কি মনে করি সব মেম্বার সাহেব, আমরা ওই যে কাল যে স্বাধীনতা দিবস, ও হ্যাঁ 26শে মার্চ, হ্যাঁ, এখন আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা তো অনেক কিছু ব্যবস্থা করেছি। ও হ্যাঁ, সারা রাত ধরে আমরা লিস্ট করেছি। মনে করলাম যে আপনার উদ্যোগ পাঠাচ্ছিলেন না, আমরা লিস্ট করা হয়েছে, চাল কালেকশন করেছি, দোকানে দোকানে টাকা পয়সা তোলা হয়েছে। এরা ভালো খাটনি করেছে। না, আইটেম তো মেলা। সে লিস্ট নিয়ে তোর কাছে শুনোই নাকি? হ্যাঁ, দাঁড়াই হ্যাঁ, স্বাধীনতা দিবস অবশ্যই আমাদের পালন করতে হবে। খাটনি করেছি। হ্যাঁ, আচ্ছা বসেই পড়, বসেই খাও। মেম্বার সাহেব, এই গেন্দা ফুল হ্যাঁ 5000, 5000, আর স্টিক না রজনীগন্ধা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই 1000। খুব সৈরভ করে যায়। খুব ভালো। আর ওই গ্যালোরিয়া নাকি কয়? এই যে এইটাই তো। হ্যাঁ হ্যাঁ, ওই গ্যালোরিয়া ওই 500। হ্যাঁ গোলাপ ফুল মতো 500 আনতে হবে। হ্যাঁ, সকালে ভোরে দেখা যাচ্ছে খালি পাই যে স্মৃতিসৌধে একটা গমন করে দেখা যাচ্ছে, আমরা শ্রদ্ধাঞ্জলি জানালাম শহীদদের প্রতি, সবাই মিলে। আর হচ্ছে শহীদদের বা আত্মার মাগফিরাতের প্রতি 1 মিনিট একটা নিরাপত্তা পালন করলাম সবাই মিলে। আত্মার মাগফিরাত কামনায় 1 মিনিট নিরাপত্তা। আমরা সবাই মিলে যাই। আর আকর্ষণ তো একটা রয়েছে আকর্ষণ সব থেকে যেইটা বেশি আকর্ষণ। এই দুপুরের পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাচ্ছি সন্ধ্যা পর্যন্ত, একটা গানের অনুষ্ঠান। হ্যাঁ, ওই তারপরে ঢাকার থেকে শিল্পী আসবে, আর হচ্ছে মাগরিবের সন্ধ্যের পর থেকে আপনার বিশাল আকর্ষণ। হ্যাঁ, মমতাজের মতন একটু দেখতে, সে গানও গায় ভালো, সে হেভি সে। হ্যাঁ, তাই এখন আবার রাত্রি আপনার ওই নাইট শো করবানে, ডান্স টান্স হবে, এই ব্যান্ডের পার্টি মাটি মানে আমরাও সাথে নাচলাম একটু। এখন আমরা যে আমরা যুব সমাজ মিলে মনে করলাম হ্যাঁ যে আয়োজনটা করব। আপনি মেম্বার সাহেব হ্যাঁ 26 মার্চের আগে চলে আইছে না, খুব ভালো লাগলো। আমরা মনে করলাম যে সবাই মিলে যে আপনার আমন্ত্রণ করবো, তো আপনি তো বিদেশ ছিলেন, দেশে আসিছেন, খুব ভালো হয়েছে, কোনো সমস্যা নেই।
তো এখন সমস্যা তো আপনার নেই এখন। আমাদের ওয়ার্ডের মেম্বার সাহেব থাকলে আমাদের সাথে একটু ভালো হয়। না, মেম্বার তো থাকতেই হবে। হ্যাঁ এইটাই তো আপনার অনেক কষ্টের পরে এই অর্জন। হ্যাঁ, হ্যাঁ। 1971 সালে অসংখ্য শহীদের বিনিময়, কত রক্ত অসংখ্য ইজ্জতের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি। এটা আমরা শহীদদের জন্য আমরা তো অবশ্যই ভূমিকা পালন করি। কিন্তু 26শে মার্চ এই যে মানে খালি পায়ে স্মৃতিসৌধে যাইতে হবে, তারপরে ফুল মূল দিয়ে শ্রদ্ধাঞ্জলি, 1 মিনিট নীরবতা পালন করি তো কোনো ফায়দা হবে না। এটা তো আসলে কোনো কাজে আসবে বলে তো মানে আমি তো খুঁজে পাই না আমার জ্ঞানে লিখা। আমাদের সংস্কৃতি তো এটা না, সংস্কৃতি এই পাশের দেশের সংস্কৃতি এই দেশে আমদানি করি আমরা আসলে দিনে দিনে বিকৃত হয়ে যাচ্ছি। আমাদের হ্যাঁ একটা জিনিস বুঝতে হবে যে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ওই নীরবতা পালন করি কোনো লাভ হবে না। মেম্বার সাহেব আমরা তো এতদিন ধরে করে আসছি। হ্যাঁ, তা সে নীরবতা তো এতদিন ধরে করিয়ে তো আসছাও। আরো তারপরে তোমরা আয়োজন করিছাও কনসার্ট, মমতাজের চাচাইতে বুঝ না খালাইতে বুঝ না। হ্যাঁ, আপনার মাগফিরাত দে আবার বলছো রাত্রি নাইট শো করবা, ব্যান্ড শুনি নেচানাচি, তাই না? এইসব যদি করো তা ওকে যে আত্মা যে কটা মাগফিরাত পেয়ে চুরাই তো আরো বেকায়দায় পড়ে যাবে আমার মনে হচ্ছে। এই বলছেন হ্যাঁ, এখন স্বাধীনতা দিবস, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা দিবস অবশ্যই আমরা পালন করব আমাদের সংস্কৃতি হিসেবে, কিন্তু সেইটা যেন অপসংস্কৃতি না হয়ে যায়, সেটা যেন ইসলামের বিরুদ্ধে না চলে যায়, সেটা যেন আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে না। এই যে নাচানাচি ড্যান্স এ করি তো কোনো লাভ হবে না, বরং তাদের আত্মারও কষ্ট পাবে। খালি পায়ে হাঁটলি কোনো ফায়দা নেই, ওই 1 মিনিট নীরবতা পালন করিয়ে কোনো সোয়াব হবে না। বরং আমরা তাদের জন্য কাল ফজরের নামাজ পড়ি, নামাজ পড়ে আমরা তাদের জন্য সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, তারপরে আমরা তাদের জন্য দোয়া করি, তাদের আত্মার মাগফিরাত কামনায়। পারলে গরিব দুঃখী 2-1 টাকা দান করি। স্বাধীনতা পেয়েছি, বিশাল একটা অর্জন। এই দিন অভাবগ্রস্ত যারা আছে তাদের দুমুঠো মুখে আহার তুলে দিই। এই যে ফুল কিনে ঢেবা করিয়ে তে ওই শ্রদ্ধাঞ্জলি না জানাই এই স্বাধীনতা দিবসে অসংখ্য মুক্তিযোদ্ধা আছে যারা দিন দিন আনে দিন খায়, অনেক সময় খাওয়াও জোটে না, ভিক্ষে করেও খায়। আমরা তাদের জন্য একটু কোনো ব্যবস্থা করি। হ্যাঁ, এই যে নাচানাচি করিয়ে মমতাজের ওই খালাইতে বুন মামাইতে বুন এই নিয়ে কোনো লাভ হবে না। এই দিয়ে আরো এই শয়তান খুশি হবে, আরো বরং তাদের আত্মা কষ্ট পাবে। হ্যাঁ? ভাবিনি আমরা মেম্বার সাহেব যা বলছে এটা আমরা ভুল করতে চাচ্ছি না, হ্যাঁ। অনেক বড় ভুল করছি। মেম্বার সাহেব, তাহলে আমরা এই কর্মসূচি এ কর্মসূচি ছিড়িয়ে ফাটা ফাটা করে ফেলি। হ্যাঁ? কালকে যে কালেকশন হয়েছে আমরা দোয়া মোনাজাত করি শহীদানদের জন্য, তাদের জন্য কোরআন পড়বো, তাদের জন্য অন্তর থেকে দোয়া করব। আমরা সব সময় স্বাধীনতা দিবস আমরা পেয়েছি, বছরে একদিন স্বাধীনতা আমরা পালন করবো না, আমরা প্রতিদিনই স্বাধীন। আমরা প্রতিদিন তাদের জন্য দোয়া করব, যখনই সুযোগ পাবো আল্লাহ যেন তাদের জান্নাত দেয়, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে চলতে পারি, তাদের জন্য সবসময় আমরা অন্তর থেকে দোয়া করব। কিন্তু অপসংস্কৃতির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এই যে টাকা পয়সাটা এসে কালেকশন হয়েছে, আমরা এই দিয়ে গরিব দুঃখীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, খাওয়া দাওয়ার আয়োজন করব। স্বাধীনতা দিবস উপলক্ষে তারা খেয়ে একবেলা আনন্দ করবে যে যাক, এবং এর যে সব আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ যেন এই সকল আত্মার মাগফিরাত কামনায় এই সবগুলো দিয়ে দেয়। হ্যাঁ, আপনি যা বললেন আমরা সবাই আপনার সাথে রয়েছি, আলহামদুলিল্লাহ। আর আপনার মতো মেম্বার অর্ডারে দরকার। আসলে আপনি এই জন্য আমার তরফ থেকে এই যুব সমাজকে এমন একটি কর্মসূচি মানে বাতিল করে দিয়ে উত্তম কর্মসূচি গ্রহণ করার জন্য আমার তরফ থেকে যুব সমাজের আমি আবার এই ফুলটা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। এমন অনেক ধন্যবাদ। আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো।